ভাগ্য সত্যিই বড় অদ্ভুত খেলোয়াড়। কাউকে সে একভাবে হাসায় যেন পৃথিবীর সব সুখ তার হাতের মুঠোয়, আবার কাউকে এমনভাবে অপেক্ষায় রাখে যেন জীবনটা শুধু না পাওয়ার গল্প হয়েই থাকে। কেউ স্বপ্ন দেখে আর সঙ্গে সঙ্গেই তা পূরণ হয়, আর কেউ একই স্বপ্ন বুকে নিয়ে বছরের পর বছর নীরবে দীর্ঘশ্বাস গুনে যায়। তা জেনেও মানুষ বেঁচে থাকে, কারণ ভাগ্য যতই নির্মম হোক, আশাটা হারিয়ে ফেললে জীবনটাই শেষ। ঠিক কি না বন্ধুরা, বলুন তো, আপনারাই বলুন এটা ঠিক কিনা। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে সুস্থ থাকুন আর খুব ভালো থাকুন। আমরা ওই রয়েছি, বুঝতেই পারছেন আমাদের বাড়িটা একমতো হাসপাতাল হয়ে গেছে। কিছুদিন আগে তো আমাদের বাড়ির সকলে মিলে অসুস্থ হয়ে পড়েছিলাম, একটু একটু সুস্থ হয়ে উঠেছি। তো আমার এই ছোট্ট মনিটা হওয়ার পর থেকে আমার শরীরটা কিছুদিন ভালো থাকে, তো আবার কিন্তু অসুস্থ হয়ে পড়ি। আর বাড়িতে তো একজন রোগী রয়েইছেন, আমার শাশুড়ি মা। তাকে তো সব কিছুই আর কি করে দিতে হয়। তো আর এদিকে আমার শরীরটাও অনেকটা খারাপ হয়ে যাচ্ছে কিছুদিন পর পর। তো কি করব বুঝতে পারছি না। তো চলুন, এইভাবেই দিন কাটিয়ে যাচ্ছি, কাজকর্ম করে চলেছি। যেগুলো ওষুধ খেয়ে অসুখকে একটু দমিয়ে রাখা যায়, সেই ওষুধগুলো কিনে খাচ্ছি। তো এগুলো খেয়ে আর কতদিন কাটাবো জানি না। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। সংসারের কাজকর্ম তো আমি যতই অসুস্থ থাকি না কেন আমাকে করতেই হবে। ওই ওষুধ খাই, একটুখানি ভালো লাগে, অমনি উঠে কাজকর্ম করি, রান্নাবান্না করি। ছোট মনি রয়েছে, মেজো মেয়েও ছোটই ধরুন। তো ওদের জন্য তো অবশ্যই আমাকে করতেই হবে, আর নিজের জন্য না হোক ওদের জন্য কিন্তু আমাকে উঠতেই হবে, আর কাজকর্ম করে রান্নাবান্না করে ওদের মুখে দুটো ভাত দিতেই হবে। ওদেরকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আমি না করালে কে করাবে? সেগুলো তো সব কিছু বাদই পড়ে রবে। তো সেই জন্য যতই কষ্ট হোক উঠতেই হয়, কাজকর্মগুলো করতেই হয়। যেটুকু করলে না হয় তো সেটুকু করতেই হয়। আর যেদিন খুব অসুস্থ লাগে, খুব খারাপ লাগে, সেদিন ওই যতটুকু করতেই হবে ততটুকুই করি, আর বাকিগুলো পড়ে থাকে। কিন্তু ওই কাজগুলো দেখতেও কিন্তু, যে কাজগুলো হয় না সেই কাজগুলো দেখতেও কিন্তু খারাপ লাগে, যে অসুস্থ বলে এই কাজগুলো হচ্ছে না, বা কোনো কিছু নোংরা হয়ে রয়েছে, ভালো লাগছে না। তো হঠাৎ করে কেউ চলে আসলে বলবে, এ মা কি অবস্থা বাড়িঘর। তো কিন্তু এদিকে যে আমার শরীর ভালো না বা আমি অসুস্থ, সেটা কিন্তু কেউ বুঝবেও না। বাড়ির লোকেই বোঝে না, বাইরের লোক কি বুঝবে, তাই না? তো চলুন, এইভাবেই দিন কেটে যাচ্ছে। তো এই যে তুলসী মঞ্চটাকে আমি রং করে নিয়েছি। তো একটুখানি রং বেঁচেছিল, আমাদের ঠাকুর ঘরটা রং করার পর কিছুটা রং বেঁচেছিল। তো ভাবলাম যে নষ্ট করে কী লাভ, তুলসী মঞ্চটাকে রং করে দিই, দেখতেও বেশ ভালোই লাগবে। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা তুলসী মঞ্চটা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইদিকে সকালে আমি গাছ থেকে খড়ি পেড়েছি। বাড়িতে যা খড়ি ছিল সব কিছুই আর কি জ্বালানো হয়ে গেছে, তাই জন্য গাছ থেকে অনেকগুলো খড়ি পেড়েছি এই সরু বাঁশটা দিয়ে। তো যেহেতু ডালগুলো শুকিয়েছিল, ভাবলাম পেরে নিলে পরে ভালোই হবে, জাল দেওয়া যাবে। তো সেই খড়িগুলো কেটে নিয়ে উনুনের পাড়ে, দেখতেই পেলেন যে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আর 2 দিন রান্না করা গেছে সেই খড়িগুলো দিয়ে। বেশ সুন্দর কিন্তু জ্বলছিল খড়িগুলো, রান্না করতে বেশ ভালোই লাগে উনুনে, বেশ তাড়াতাড়িও হয়, আর তরি তরকারি সব কিছু কিন্তু স্বাদও বেশি হয়। গ্যাসের রান্নার থেকে উনুনের রান্নার কিন্তু খাবারের টেস্ট আলাদা বেশি হয় আর কি, আমার কাছে তাই মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, তারপরে তো আমার সোনামণিরা রয়েইছে দুষ্টুমি করার জন্য, খেলা করার জন্য।
তো ওদেরও একটু একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে এখন পুজো দিয়ে আমার ছোট মেয়েকে প্রসাদ দিচ্ছে। ওকে বলছি যে বারবার জুতো পরে নামো নিচে, কিছুতেই জুতো পরবে না। আর বলছে উঠোনে জল ফেলেছে ওর দিদিয়া নাকি জল ফেলে দিয়েছে, আমাকে নালিশ জানাচ্ছে। আর ওকে জুতো পরতে বলছি, ও দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এই তো এরকম দুষ্টুমি করতেই থাকে সারাদিন, ওকে ধরে রাখা মুশকিল। তো চলুন, সবাই তো একরকম হয় না, এক একজন এক এক রকমের। কিছুক্ষণ আগে তো আপনারা দেখতেই পেলেন যে ছাতা খুলে বিছানার উপরে ছাতা নিয়ে আমার সোনামণি কিভাবে ছাতার উপরে বসে দাঁড়িয়ে খেলছিল। এরকম দুষ্টুমি ও সারাদিনই করতেই থাকে জানেন। আর কিছুক্ষণ আগে তো দেখতেই পেলেন আমার মনে সোনা সুন্দর শাড়ি পরে আর ওর ছোট্ট ভাই আর কি পুতুলটাকে নিয়ে বেশ সুন্দরভাবে খেলছিল। এরকমভাবে খেলে ও, শাড়ি পরে তারপরে সুন্দর করে পুতুল নিয়ে খেলে। তো তারপরে আমাদের বাড়িতে এই যে একটা লাইট, এটা হচ্ছে চার্জার লাইট। এটা কিন্তু আমাদের চার্জার লাইট। তো চার্জার লাইটটা কিনে রাখা হয়েছিল, কিন্তু বাজ পড়েছে এমন, ওই সন্ধেবেলা প্রচণ্ড বাজ পড়ে বৃষ্টি হচ্ছিল, ঠিক সেই সময় চার্জার লাইটটা তো জ্বালানো ছিল, কিন্তু এমন জোরে একটা বাজ পড়লো আর সাথে সাথে লাইটটা কিন্তু আলোটা কমে গিয়ে এরকম হয়ে গেছে। তো লাইটটা এখন বন্ধও হচ্ছে না, কিচ্ছু না। এই দেখুন, এখন খুলে রেখেছি আলো কম দেয় বলে। তো যেহেতু চার্জও হচ্ছে না, কিছুই হচ্ছে না, সেই জন্য খুলে রেখে দিয়েছি। দেখুন এখন কিন্তু রাতের বেলা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে লাইটটা কিন্তু জ্বলে রয়েছে। এরকম কার কার বাড়িতে হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের এই লাইটটা এখন বাতিল হয়ে গেল, ফেলে দিতে লাগলো, যেহেতু চার্জও হচ্ছে না আর দিন দিন আলোটা একটু কমেই যাচ্ছিল, আর দিনের বেলা চকচকে সুন্দর বোঝা যাচ্ছিল। আর এখানে দেখুন এই যে সোনামা ঘুমিয়েছে আর মণিমাকে এখানে আমার 3 মেয়ের জন্য এই যে তাদের বাবা এই যে খাবার কিনে নিয়ে এসেছে। এই যে ছাতার মতো খাবারটা দেখুন, এটার নাম কি আমি জানি না। তো এই ছাতার মতো খাবারটা পেয়ে আমার ছোট মেয়ে তো ভীষণই খুশি। দেখুন রাতের বেলায় খুলে খাবে, তো সেই জন্য ওর বাবাকে বলছে খুলে দিতে। তো তারপরে আমার কাছে নিয়ে এসেছে যে খুলে দাও খুলে দাও। তো দেখলাম যে বেশ ভালোই সুন্দর, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিও করে নিই। তো দেখুন ছাতার মতো বেশ সুন্দর। আর কিছু তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজকে এখানেই রাখছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। আর আমার সোনামণিটা এদিকে কথা বলছে।